গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭টি কলেজের পরীক্ষার সময়সূচি ঘোষণা সহ কয়েক দফা দাবিতে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে, আহত হয় কয়েকজন ছাত্র। চোখে আঘাত পায় সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। আহত সিদ্দিকুরকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাঁ চোখের দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা দেখছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য সরকার তাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাসপোর্ট ভিসা হাতে পাওয়ার সাথে সাথেই পাঠানো হবে। আই বলের ভিতরের অংশে রক্তপাত হয়েছে এবং আঘাতের কারণে আরও অনেক কিছুই হতে পারে। ভিসা করতে এবং যেহেতু এটা খুব উচ্চ পর্যায়ে কাজ হচ্ছে, আমার মনে হয় যে 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। বাম চোখে কিন্তু সে আলো দেখতে পায়, এই জন্য একটু আশার আলো আছে যে অপারেশনের পরে হয়তো ভীষণ আসতেও পারে। এদিকে মঙ্গলবার সকালে সিদ্দিকুর রহমানকে দেখতে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আহত সিদ্দিকুরের খোঁজ খবর নেন তিনি। কমন কনসার্ন হলো আমাদের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 7টি কলেজের যারা শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, এর মধ্যে কোনো ধরনের গ্যাপ বা কোনো ধরনের দূরত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থানগতভাবে নাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য বের করার দাবি জানান তিনি। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা সবাই জানতে পারবো। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।